লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে খাওয়ার টেবিলে বসা নিয়ে বরপক্ষের সঙ্গে কনেপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার দুপুরে টুমসর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির পাশে মোহাম্মদ হারুনের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ইব্রাহিম খলিল, মোহাম্মদ অনিক, মেহেদি হাসান আনন্দ, মোহাম্মদ রানা, মোহাম্মদ ইয়ামিন, মোহাম্মদ সামজিদ ও মোহাম্মদ শাহ আলম সহ অন্তত ৮ জন। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার ২৪ এপ্রিল হারুনের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তারের বিয়ে হয়। শনিবার বরপক্ষের বাড়িতে খাবারের আয়োজন ছিল। কনেপক্ষের লোকজন দুপুরে বরের বাড়িতে আসে। এ সময় খাওয়ার টেবিলে বসা ব্যবস্থা নিয়ে দুপক্ষের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরেই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন, খেতে বসার সময় বরপক্ষের কিছু লোক চেয়ার ধরে দাঁড়িয়ে থাকেন। এতে কনেপক্ষের লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কি আল্লাহর উসিলায় খেতে আসছি? এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি শুরু হয়, পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাদের বরপক্ষ লোকজন লাঠিসোঁটা নিয়ে কনেপক্ষের উপর হামলা চালায়। এই সময় মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, খাওয়ার টেবিলে বসতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। তবে এই ব্যাপারে বরপক্ষের কেউই কোনো কথা বলতে রাজি হয়নি। এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জয়দেব নন্দী জানান, আহত অবস্থায় ৬ জন চিকিৎসা দিতে হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার এসআই মোহাম্মদ শাহিন বলেন, খবর পেয়ে হাসপাতাল ও পরে ঘটনাস্থলে গিয়েছি। দুপক্ষের সঙ্গেই কথা বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।